জাঙ্কুক, জাঙ্কুক প্লিজ আমাকে ছাড়ো। আমাকে আর মেরো না। আমি আর তোমার কথা বাধ্য হবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমাকে আর মেরো না জাঙ্কুক। জাঙ্কুকের তের মুখে আর্তনাদ যেন শুনতে পাচ্ছে না। পাষাণ হয়ে গেছে জাঙ্কুক। থেকে বাথরুমে মুখ ডুবিয়ে একবার উপরে উঠাচ্ছে আবার নামাচ্ছে। তের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তারপরও জাঙ্কুকের মুখে কোনো মায়া দেওয়া কিছু নেই, শুধু আছে মুখের ভিতরে টেবিল হাসি। ও বেবি গার্ল, খুব ব্যথা লাগছে বুঝি? এটা তো আগে ভাবার উচিত ছিল যে আমি তোর কি অবস্থা করব। আমার মুখে মুখে তর্ক করা। আমি কার সাথে যাব না যাব সেটা আমার ব্যাপার। সেটা কি তোকে বলে যাব আমি কোথায় যাব না যাব? আমি তোমার ওয়াইফ জাঙ্কুক। আমার তো এতটুকু অধিকার আছে তুমি কোথায় যাবে না যাবে জিজ্ঞেস করার। এতটুকু কথার জন্য তুমি আমাকে এভাবে মারছো কেন? এবার জাঙ্কুক খুব রেগে তের মুখটা চেপে ধরলো। চুপ, একদম চুপ। ওয়াইফ মাই ফুড। তোকে আমি ওয়াইফ বলে মানি না। আর তোর ওয়াইফ হওয়ার যোগ্যতা আছে? তুই নিজের দিকে তাকিয়ে দেখ আর আমার দিকে তাকিয়ে দেখ। বড়লোক ছেলে দেখলে কিভাবে ভাসানো লাগে সেটা তোদের ভালো করে জানাই আছে। তোরা তো লোভী, টাকার জন্য আমাকে বিয়ে করেছিস যাতে সম্পত্তি হাতাতে পারিস, কিন্তু জীবন জাঙ্কুক বেঁচে থাকতে তেমনটা হতে দিবেন না। আমি শুধু আমার বাবার মুখের দিকে তাকিয়ে তোকে বিয়ে করেছি, না হলে তোর মতন ফকিনি করে মেয়েকে বিয়ে করা আমার কিছু আসে যায় না। এই জীবন চক্রের জন্য হাজার হাজার মেয়ে লাইন ধরে থাকে, তাদেরকে আমি পাত্তা দিই না। বলেই জাঙ্কুক তাকে ফ্লোরে ধাক্কা মেরে ফেলে দেয় আর সে তার অফিসে চলে যায়। এই দুনিয়া থেকে গরিব হওয়া আসাটা আমার জন্য অপরাধ ছিল? বড়লোক ছেলে দেখে আমার এতগুলো কথা শুনিয়ে দিল। আমি নাকি টাকার লোভে তাকে বিয়ে করেছি। আমি আপনাকে টাকার লোভে বিয়ে করিনি মিস্টার জিওন, না কখনো। আপনি আমাকে কখনো বুঝেননি। বলেই তে হাউমাউ করে কাঁদতে লাগে। চলো তে আর জাঙ্কুকের বিয়েটা কিভাবে হয়েছিল তার ফ্ল্যাশব্যাকটা দেখে আসি। কিম তেহুন, বয়স 18, কিন্তু টাকার জন্য বেশি একটা করতে পারেনি মেয়েটা। তার মানে মা ছোটবেলায় মারা গিয়েছে। তার বাবাই কষ্ট করে মেয়েটিকে মানুষ করেছে। তার বাবা হচ্ছে জেহব হচ্ছে আরএমের কোম্পানিতে কাজ করত। মানে তারা খুবই ভালো বন্ধু ছিল, কিন্তু জেহব একটু আর্থিক সমস্যা ছিল। আরএমের মনে অহংকার ছিল না। তার বাবার অফিসে যেদিন খাবার দিতে গিয়েছিল সেদিনই তার জেহবের মেয়েটাকে দেখে আরএম দেখে খুবই পছন্দ করে। মিষ্টি একটা মেয়ে, খুবই ভদ্র, ব্যবহার আচার কোনো একদম কম না। তাই আরএম ঠিক করে জেহবের সাথে কথা বলবে। জেহবের সাথে কথা বলে তার ছেলের সাথে বিয়ে ঠিক করে। এই বিষয়টা আপত্তি ছিল, যেহেতু আরএম অনেক বড়লোকের ঘরেরই ছেলে আর তার ছিল তো কম দিক দিয়ে না। দেখতে এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু তার বাবার কথায় বিয়েটা করে। তার বাবা বলেছে তাদের ফ্যামিলি খুবই ভালো, আরএম যখন ভালো তার ছেলে অবশ্যই ভালোই হবে। তাই তে আর কোনো চিন্তা না করে বিয়েটা হ্যাঁ বলে দেয়। আর অন্যদিকে জাঙ্কুক উল্টোটাই, জাঙ্কুক তার বাবার কথায় বিয়েটা করেছে আর জাঙ্কুক বলে দিয়েছে সে বিয়ে করলে সে কানাডা চলে যাবে তেকে নিয়ে। অবশ্য আরএমেও বিষয়টা আপত্তি করেনি, হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবে এটা তার ভালো কথা। তাই আরএম বলেছে ঠিক আছে তুমি নিয়ে যেও। কিন্তু জাঙ্কুকের মনে চলছিল অন্য কিছু। জাঙ্কুক চেয়েছিল তেকে ওখানে নিতে পারলে কোনো একভাবে মেয়েটি তাকে বিরক্ত হয়ে ডিভোর্স দিয়ে দিবে। আসলে জাঙ্কুক লিসাকে ভালোবাসে আর লিসাও জাঙ্কুককে ভালোবাসে, তাই তেকে সে সহ্য করতে পারে না, না দেখতেও পারে না। তাই তো কাজের মেয়ের মতন সারাদিন খাটিয়ে মারে তেকে। জাঙ্কুক আর তের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। বিয়েটা হয়ে গেছে, যেহেতু জাঙ্কুক থেকে নিয়ে কানাডা চলে যাবে, দূরের রাস্তা তাই তাড়াতাড়ি রওনা দিতে হবে। যেসব তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর তেও খুব কান্না করছিল। বাবা আজকে থেকে তের দায়িত্ব সবই তোমার, তাই তের ভালো মন্দ দায়িত্বটাও তোমার। তুমি আমার মেয়েকে একটু দেখে রেখো বাবা। জিহাবের কথা জাঙ্কুক কোনো উত্তর দিচ্ছে না। সে যেসব বিরক্ত তার মুখে সব বোঝা যাচ্ছে। সে বলে উঠল, আঙ্কেল এখন আমাদের যেতে হবে। তুই চিন্তা করিস না জেহব, জাঙ্কুক আছে তো, আর জাঙ্কুকের প্রতি আমার বিশ্বাস আছে, সে থেকে ভালো রাখবে। ঠিক আছে তাহলে এখন আমাদের যেতে হবে। জাঙ্কুক গাড়ি চালাচ্ছে, তেকে একবার ফিরেও তাকায়নি। তে তো খুব কান্না করছে, তার বাবাকে ছেড়ে এত দূর চলে যেতে হবে। তে তো এটা চায়নি, কিন্তু কি আর করার, এখন তো তার বিয়ে হয়ে গেছে, তার হাজবেন্ড যা বলবে তাই তো হবে।
ঠিক আছে জাঙ্কুক, তাহলে তোরা চলে যা, আমি এখানে নেমে যাই। আমার আর তোদের দেরি করে লাভ নেই। তেমা, দেখে শুনে থেকো। আর শোন, বোমা যা যা লাগে সব কিনে দিবি, বুঝলি? আর ওর সাথে রেগে যাস না, আমি তো সবসময় ফোন দিবই। ঠিক আছে মা, তাহলে আমি যাই। তারা এয়ারপোর্টে পৌঁছে গেছে। একটু পরে তাদের ফ্ল্যাটে অবশ্য প্লেনে উঠে বসেছে। তারা দুজন একে কার সাথে কথা বলছে না। জাঙ্কুকদের হাত না ধরে লিফট ধরে নামতে লাগে। তে তো এসব বোঝে না, গ্রামের মেয়ে এসব কখনো দেখেনি। শহরের হালচাল তো তার এসব জানা নেই, কিন্তু জাঙ্কুক তো জানে। জাঙ্কুকদের হাত না ধরে সে তার মতন হাঁটা শুরু করে। বেচারিতে আর কি করবে, জাঙ্কুকের পিছু পিছন হাঁটতে থাকে। লিফটে ধরে জাঙ্কুকের মতনই উঠতে যায়, তখনই তে পড়ে যায়। একটি মেয়ে দেখে এটা হেসে ফেলে। তে তো খুবই লজ্জা বোধ করছিল, আর জাঙ্কুক এটা দেখে মাথা গরম হয়ে যায়। তার মেয়ের জন্য এখন তার সম্মানটা না জানি নষ্ট হয়ে যায়। হেই, কখন লিফটে উঠোনি নাকি? দেখে তোমরা তো খেতা ঘরেরই মেয়ে, তুমি লিফট চোখে দেখলে তো উঠবে না। আসলে এগুলোতে তো আমি আগে কখনো উঠিনি, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আমার হাজবেন্ডের সাথে এখানে এসেছি। হাউ স্টুপিড, হু ইজ ইউর হাজবেন্ড? তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তো দাঁত কিমিয়ে কিমিয়ে তের দিকে তাকাচ্ছিল। আই মেয়ে, কি বলছো তুমি এসব? আমি তোমার হাজবেন্ড? ও আসলে মজা করছিল। সে আমার কাজের লোক, মানে আমাদের বাসায় কাজ করে। জাঙ্কুকের কথা শুনে তে সেখানে ফ্রিজ হয়ে যায়। জাঙ্কুক এসব কি বলছে? তার হবু বউকে সে তার কাজের লোক? এটা সে কি বলছে? তে ছলো ছলো চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। কেমন বর সে, তার বউকে এত বড় অপমান করছে, সে কিছু বলছেই না। তের মন চাইছিল না জাঙ্কুকের সাথে যেতে, কিন্তু কি আর করার, এখন তো তাদের বিয়ে হয়ে গেছে। তাই চুপ করে জাঙ্কুকের পিছে পিছে চলতে থাকে। তাদের জাঙ্কুকের ফ্ল্যাটে এসে পৌঁছায়, আর এসে তের হাতটা শক্ত করে চেপে ধরে। তুই মেয়েকে বলছিলি আমি তোর হাজবেন্ড? তুই আমার স্ত্রী হওয়ার যোগ্যতা আছে তোর? এসব আমি বলতে চাই না। আমি মাত্র শুধু তোকে বিয়ে করেছি আমার বাবার মুখের দিকে তাকিয়ে। নাহলে তোর মতন ফার্স্ট ক্লাস মেয়েকে বিয়ে করার আমার কিছু যায় আসে না, বুঝলি? আমি তোকে ভালোবাসি না, না কখনো বাসবো। আর স্বামীর অধিকারও কখনো পাবে না। যেখানে তোকে ভালোই বাসি না, সেখানে আবার স্বামীর অধিকার আসে কোথা থেকে? এইগুলো আমার থেকে ন্যাকামো আশা করবি না। ঘরের সব কাজ তুই করবি, আর যদি না করতে পারিস আমাকে ডিভোর্স পেপার সাইন করে চলে যেতে পারিস, সেটা তোর ইচ্ছা। আমাকে ভালো যখন বাসে না, তাহলে বিয়ে কেন করেছেন? আমার জীবনটা এভাবে নষ্ট কেন করলেন জাঙ্কুক? কতবার বলবো, আমি বিয়েটা নিজের ইচ্ছা থেকে করতে চাইনি, আমার ড্যাড করেছে। ড্যাডকে মানাও করতে পারিনি, কারণ আমি একজনকে ভালোবাসি। তাই আমি প্ল্যান কাটিয়েছি তোকে বিয়ে করবো ঠিকই, কিন্তু তোকে কানাডা নিয়ে তুই আমাকে এমনিতে ডিভোর্স দিয়ে দিবি। আমি একজনকে ভালোবাসি, আর সে বিষয়ে তোকে কোনো নাক গলাতে বলিনি। ভালো না লাগলে আমাকে ডিভোর্স দিয়ে চলে যা। আমি তোকে কখনো স্বামী অধিকার দিতে পারবো না, না তুই ভালো থাকবি না আমি। এসব আর তুই শুনতে পারছে না। সে কি স্বপ্ন দেখছে? যদি দেখে থাকে সে এক্ষুনি জাগতে চায়, সে দুঃস্বপ্ন থেকে বেরোতে চায়। সেসব কি শুনছে? তার বিয়ে করা হাজবেন্ড অন্য নারীর কে ভালোবাসে এটাও থেকে শুনতে হলো? কি এমন অপরাধ করেছিল তে? জাঙ্কুক নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। তে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক বলে দিয়েছে তারা এক রুমে শোবে না, আলাদা আলাদা রুমে শোলো। তে তার রুমে যে গাটা হিলিয়ে দিল আর ভাবছে, ফুলসজ্জা রাতে একটা মেয়েদের সবারই স্বপ্ন থাকে, কিন্তু এটা তার সাথে কি হলো? জাঙ্কুক থেকে ভালোবাসে না, ভালোবাসে অন্য নারীকে। এইসব থেকে শুনতে হচ্ছে। নিজের স্ত্রী হয়ে অন্য নারীর মুখে কথা স্বামীর মুখ থেকে শোনা যে কতটা কষ্টকর, সেটাতেই ভালো জানে। সকালবেলায় উঠে বাড়ির সব কাজ শেষ করে রান্না বান্না শেষ করে ফেলেছে। জাঙ্কুকের জন্য ব্রেকফাস্ট এবং কফি দুইটাই বানানো হয়ে গেছে। তুই ভাবছি জাঙ্কুকের রুমে কি কফি দিয়ে আসতে যাবে, যদি আবার জাঙ্কুক বকে। তুই আর কিছু না ভেবে জাঙ্কুকের জন্য কফিটা উপরের রুমে নিয়ে যায়। দেখে জাঙ্কুক এখনো ঘুমাচ্ছে। ঘুমোলে আপনাকে কতটা নিষ্পাপ লাগে জাঙ্কুক। আপনাকে চেনাই যায় না, আপনি যে একটা অন্যরকম মানুষ। কথাটা বলতে দেরি জাঙ্কুকের ঘুম ভাঙতে দেরি নেই। আই মেয়ে, তুমি আমার রুমে কি করছো? কোনো খারাপ প্রথম নেই তো তোমার? একটা পেয়ে আবার কি করতে চাইছিলে আমাকে? আমি আপনার কফি দিতে এসেছিলাম, দেখলাম আপনি ঘুমিয়ে আছেন। হোয়াট এভার, যাই হোক, ভালো হয়েছে নিজের অবস্থানটা বুঝতে পেরেছো।
সো হোয়াট, তো এখন আমার রুম থেকে যাও। জাঙ্কুকের রুম থেকে তে বেরিয়ে যায়। তারপর কিছুক্ষণ পর জাঙ্কুক নিচে নেমে দেখতে পায় টেবিলে অনেকগুলো খাবার। জাঙ্কুকে এসব খাবার দেখে তো মুখে জল এসে পড়ে। তাড়াতাড়ি করে টেবিলে বসে পড়ে। জাঙ্কুক খাবারগুলো খেয়ে যাচ্ছিল, কোনো কথা বলছিল না, কারণ এত মজাদার খাবার জাঙ্কুক খুব মিস করেছে। বাইরে খাবার খেতে খেতে জাঙ্কুর মুখের স্বাদ যেন ভুলে গিয়েছে। কতক্ষণ ধরে তো খেয়ে যাচ্ছে, কিছু তো বলছে না। খাবারগুলো কেমন হয়েছে? গুড, বাট তোমার থেকে বেশি একটা ভালো না। মুখের এক্সপ্রেশন দেখে তো বোঝা যাচ্ছে খাবারগুলো ভালো আছে, মিথ্যে বলার কি আছে। আচ্ছা। জাঙ্কুক খাওয়া শেষ করে উঠতে ঠিক তখনই জাঙ্কুর ফোন আসে। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। তুই অবাক চোখে জাঙ্কুক যে তাকিয়ে থাকে, তাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছেন আপনি আর কি ফোন দিয়েছিল। তারপরের কাহিনী তো তোমরা জানোই। কি রে ভাই, বিয়ে করলি কাল, আজকে অফিসে বউয়ের সাথে রোমান্স না করে অফিসের কাজে তুই এসে পড়লে কেন? আমি তো এখানে আছি, সবটা সামলে নেব। উফ সুগা, তুই মজা নিস না তো, তুই তো জানিস, আর আমার বিষয় তুই সবকিছুই জানিস। আমি মেয়ের সাথে থাকবো, আর তুই এটা ভাবলি কি করে? আমি মেয়েকে পছন্দ করি না, না আমার নিজের পছন্দে বিয়ে করেছে। আই নো ভাই, তুই লিসাকে পছন্দ করিস, কিন্তু এটা কিন্তু ঠিক না। এখন তোর বিয়ে হয়েছে, আর ওই মেয়েটাকে আমার কাছে বেশি একটা সুবিধার মনে হয় না। আমি ভাবিকে তো দেখেছি, এত সুন্দর মেয়ে রেখে তুই কিনা ওই লিসার পিছনে দৌড়াচ্ছিস, যার কোনো মানে তোর পছন্দের তো কোনো তুলনাই হয় না আমি জানি, কিন্তু শেষমেশ তুই লিসাকে পছন্দ করলি, যার ক্যারেক্টার ঠিক নেই। সুগা, তুই টের হয়ে কথা বলা বন্ধ কর। আমি বলছি না ওই মেয়েটা তোর কি এমন কালো জাদু করে ফেলেছে যে তুই তার কথায় নাচিস। আর লিসার ব্যাপারে এমন কিছু বলবি না যাতে আমি রাগ হয়ে যাই। এসব ফালতু কথা না বলে এখন কাজের কথায় আসে। সো আমি একদিন না আসাতে মিটিংয়ে দেখছি সবাই পার পেয়ে গেছে। তা মিটিংটা কি হয়েছে নাকি আমাকে করতে হবে? ওকে ভাই, তুমি যেমনটা চাও, কিন্তু তুমি একদিন বুঝবে, সেদিন হয়তো বেশি দেরি করে ফেলো না। আর মিটিংটা আমি সামনে নিয়েছি, একটা মিটিং বাকি আছে, সেটা তোমাকে করতে হবে। আচ্ছা, আগে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে নিই। সুগা হচ্ছে জাঙ্কুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু তারা সে সম্পর্কে একজন বন্ধু। ছোটবেলা থেকে জাঙ্কুর সাথেই থাকে, আর সুগা জাঙ্কুকদের বাড়িতেই থাকে। তাই জাঙ্কুক ও সুগাকে নিজের ভাইয়ের মতনই দেখে, কিন্তু সুগা জাঙ্কুকদের কোম্পানিতে কাজ করে, মানে জাঙ্কুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তারপর সুগা আর জাঙ্কুক চলে যায় তাদের মিটিং শেষ করে অফিসে আসে। ঠিক তখনই লিসা আসে। জাঙ্কুক বেব, তোমাকে ফোন দিচ্ছিলাম, ধরছিল না কেন? সরি বেবি, আসলে মিটিংয়ে আটকে পড়েছিলাম, তাই তোমার ফোনটা ধরতে পারিনি। চলো এখন আমরা রেস্টুরেন্টে খেতে যাব। এসেছে জাঙ্কুকের মাথা খেতে। এই মেয়েটাকে আমি সহ্যই হয় না, কি দেখে যে জাঙ্কুককে পছন্দ করেছে আল্লাহ মাহবুবই ভালো জানে। সুগা ভাই, আপনি কি আমাকে কিছু বললেন? নো ওয়ে, আমি কি বলতে পারি? আপনি নিশ্চয়ই শুনেছেন জাঙ্কুকের বিয়ে হয়েছে। এখন তো তার পিছ ছাড়ুন, নাকি জাঙ্কুককে খেয়ে এখন আপনি রাস্তার ফকির বানাতে চাচ্ছেন মিস্টার লিসা? ডোন্ট ক্লোজ ইউর লিমিট সুগা। দেখেছিলে জাঙ্কুক, তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে কি বলে যাচ্ছে, তুমি কি তার প্রতিবাদ করবে না? সুগা, তোকে একটু আর কি বললাম যে লিসা নামে বাজে কথা বলতে না? আমার গার্লফ্রেন্ডকে একদম অপমান করবে না, বুঝলি? এটা বলে লিসার হাত ধরে জাঙ্কুক সেখান থেকে নিয়ে যায়। আমাকে তো নাক গলাতে হবে জাঙ্কুক, না হলে যে তোর জীবনটা শেষ হয়ে যাবে। তোর জীবনটা আর ভাবে জীবনটা যে নষ্ট হোক আমি সেটা চাই না। এই কাল নাগিনি তোর দুইজনের মাঝে এসে দেওয়াল তৈরি করছে, যেটা আমি কখনো হতে দেব না। এই ঘুমিয়েছিল, ঠিক তখনই তার ঘুমের মধ্যে কারো স্পর্শ অনুভব করলো। চোখ মেলতে দেখে জাঙ্কুক তার দিয়ে তাকিয়ে আছে। কোনো কথা না বলে জাঙ্কুক থেকে কিস করতে লাগে। তে বাধা দেওয়ার চেষ্টা করছে। এইসব আপনি কি করছেন জাঙ্কুক? আপনি এমনটা কেন করছেন? আমার উপর থেকে নামন বলছি। কোনো কথা না বেবি গার্ল, আজকে শুধু খেলা হবে, শুধু তুমি আর আমি। আর ভুলে যেও না আমি তোমার হাজবেন্ড। সো আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না। স্বামী নামক জিনিসটা শুনতেই তে থেমে যায়। সত্যি তো, সে তো তার স্বামী। জাঙ্কুক যদি চায় তার স্ত্রীর কাছে তার আদায় করতে, সেটা তে দিতে বাধ্য। কিন্তু জাঙ্কুক খুব ড্রিঙ্ক করেছে, যেটা তার চেহারা থেকেই বোঝা যাচ্ছে। সে সুস্থ অবস্থায় নেই, সে তো ড্রিঙ্ক করে তের কাছে এসেছে।
অবস্থায় ছিল, তার কিছু মনে ছিল না। কিন্তু তে সজ্ঞানই ছিল। যেহেতু স্বামীর অধিকার চেয়েছে, তাই তে মানা করতে পারেনি। তে তার স্বামীকে নিজের করে নেয়। পরের দিন সকালবেলা তের ঘুম ভেঙে যায় খুব সকালে। জাঙ্কুক আষ্টেপৃষ্ঠে থেকে জড়িয়ে ধরেছিল। তে এটা দেখে খুবই লজ্জা পেয়ে যায়। জাঙ্কুক ওঠার আগে তেকে উঠে ফ্রেশ হয়ে নিতে হবে, তাই জাঙ্কুকের হাতটা সরিয়ে তাড়াতাড়ি করে আশ্রমে চলতে যায়। কিন্তু তে ব্যথায় হাঁটতে পারছিল না। জাঙ্কুক কালকে তের উপর যা অত্যাচার করেছে, তে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে কোনো রকম আশ্রমে যায়, গোসল করে নিজে খাবার রেডি করে। আর এদিক দিয়ে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। আমি তের রুমে কি করছি, আর আমি অবস্থায় কেন? ড্রাঙ্ক অবস্থায় কাল রাতে আবার তের সাথে আমি কিছু করিনি তো? জাঙ্কুক তেকে চিৎকার করে ডাক দিল, তে, আই তে। কি হয়েছে, এভাবে ডাকছেন কেন? আমি তোর রুমে কেন? আর কালকে রাতে কি আমাদের মধ্যে কিছু হয়েছিল? তে জাঙ্কুকের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। সে যদি সত্যিটা জানতে পারে তাহলে তে কি ভুল বুঝবে, তাই তে সত্যি কথাটা বলল না। না না, কাল রাতে কিছু হয়নি। আপনি এসে পড়েছিলেন আমার রুমে, এখানেই ঘুমিয়ে গিয়েছিলেন। আমি সোফায় ঘুমিয়ে আসছিলাম। ও আচ্ছা, তাই বুঝি। তোর সাথে আমার কিছু হয়ে না থাকলে তাহলে বিছানা রক্তের চাপ কিসের? আর তোর গলায় সব লাভ বাইট কোথা থেকে আসলো? নতুন নাকর জুটিয়েছিস তুই, যে তারা তোকে লাভ বাইট দিয়ে গেছে? কি হলো, জবাব দে। আপনি এসব কি বলছেন জাঙ্কুক? হ্যাঁ, আপনার সাথে কাল রাতে আমার কিছু হয়েছিল, কিন্তু আমি আপনার সাথে কোনো জোর করিনি। আপনি ড্রাঙ্ক অবস্থায় ছিলেন, আপনি নিজে আমার কাছে এসেছিলেন। মনে করার চেষ্টা করুন। তোর দেখি আজকাল খুব সাহস বেড়েছে, আমার মুখে মুখে তর্ক করছিস। আর আমি ড্রাঙ্ক অবস্থায় তোর কাছে এসেছি, তুই এটা প্রমাণ করতে চাস? আর নিজেকে সবিজ সাবিত্রী আমাদের সামনে বানাতে চাস? তুই মহান। কি ভাবিস তুই নিজেকে? ফকিনি ঘরের মেয়ে হয়ে এত বড় বড় কথা বলিস কোথা থেকে? খবরদার জাঙ্কুক, আমার বিষয়ে আপনি একটা কথা বলবেন না। আমি কোন ঘরে বাস করি না, কোন মিডল ক্লাসের মেয়ে সেটা আমি জানি। আমি এমন কি করেছি যাতে আপনার শত্রুতা হয়েছে? কি এমন দোষ? গরিব হওয়া কি আমার দোষ হয়ে গেছে? তাহলে কেন বিয়ে করেছে? আপনার বাবার কথায় আমার জীবনটা কেন নষ্ট করলেন আপনি? জাঙ্কুক রেগের দিকে থাপ্পড় মারতে যাবে, ঠিক তখন ইসুকা এসে জাঙ্কুককে ধরে ফেলে। ভাই, এটা তুই কি করতে যাচ্ছিলি? তুই ভাবিকে এবার মারতে কেন যাচ্ছিলি? ওকে বলে দে ও যাতে আমার মুখে মুখে তর্ক করে না, এমন কিছু না করে যাতে আমি রেগেছি ওকে মারতে বাধ্য হই। ইসুকা, ওকে বলে দিস তুই। জাঙ্কুক রেগে অফিসে চলে যায়। ভাবি, আপনি কান্না করবেন না। আমি আমি নিরুপায়। যতক্ষণ না আমার হাতে কোনো প্রমাণ না আসছে, আমি জাঙ্কুকের ভাইয়ার লিসার বিরুদ্ধে কিছু বলতে পারবো না। ততদিন পর্যন্ত আপনি একটু চুপ থাকুন আর জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসার চেষ্টা করুন। থেকে সান্ত্বনা দিয়ে তারপর সুকা অফিসে চলে যায়। একদিন জাঙ্কুকের অহংকার ভাঙবে, হয়তো সেদিন আমি থাকবো না, সেদিন অনেকটা দেরি হয়ে যাবে। জাঙ্কুক বেবি, আজকে আমি তোমার বাসায় যেতে চাই। আজকে কোথাও যাব না, তোমার বাসায় আমাকে নিয়ে যাবে তো? আজকে কোনো বাহানা শুনবো না। অফকোর্স, ওয়াই নট মাই বেবি। কেন তোমাকে নিয়ে যাব না? আমি তাকে ফোন করে বলে দিচ্ছি আমাদের জন্য রান্না করতে। কি কপাল আমার, জাঙ্কুক নিজে ফোন করে বলছে তার গার্লফ্রেন্ডের জন্য ডিনার রেডি করতে। কি আর করার, জাঙ্কুক জিনিসের জন্য রেডি করে। ওয়াও জাঙ্কুক, তোমার বাড়িটা কিন্তু সত্যি অসাধারণ, ঠিক তোমার মতো। আই নো লিসা, বাট কদিন পর তো তুমি আমার বাড়িতেই থাকবে। জাঙ্কুক, আপনাদের খাবার রেডি হয়ে গেছে, আপনারা এখন খেতে আসতে পারেন। ও, তুমি জাঙ্কুকের ওয়াইফ? ওহো সরি, ভুল করে ওয়াইফ মুখ বেরিয়ে হয়ে গেছে। আই মিন কাজের লোক। আমি খাবার আগে একটু ঠান্ডা কিছু খেতে চাই। তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, কিন্তু জাঙ্কুক কোনো প্রতিবাদই করে না। তের চোখটা মুছে লিসার জন্য ঠান্ডা কিছু বানাতে চায়, আর জাঙ্কুক এই সুযোগে উপরে ফ্রেশ হতে চায়। লিসা নিচে সোফায় বসেছিল। তে জুস লিসার হাতে দিতেই লিসা ইচ্ছে করে তেকে ফেলে দেয়, নিজের গায়ে নিজে ইচ্ছে করে জুসটা ফেলে দেয়। যে বিষয়টা জিমিন দেখে ফেলে। আচ্ছা, জিমিনের পরিচয়টা তোমাদের দিয়ে নেই। জিমিন হচ্ছে সুগার ওয়াইফ, মানে সে এতদিন তার মার বাড়িতে বেড়াতে গিয়েছিল, আজই ফিরলো আর এসে এমন একটা কাণ্ড দেখে। হাউ ডিড ইউ, তোর সাহস হলে কিভাবে তুই আমার জামার উপর জুস ফেলে দিস? ইচ্ছে করে ফেলি তাই না? আমাকে দেখে তোর সহ্য হয় না। তুমি এসব কেন বলছো লিসা? তুমি তো ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিলে।
কি হয়েছে লিসা, এই মেয়েটা কি আবার কোনো ভুল করেছে? লিসা ন্যাকামি করে বলে, দেখো না বেবি, আমার গায়ে জুস ফেলে দিল তোমার স্ত্রী। আমাকে দেখে চলে, আমি এখানে ডিনার করতে এসেছি দেখে তার সহ্য হয়নি। আমি কিছুই করিনি, আমার গায়ে কিভাবে জুসটা ফেলে দিল। এখন আমি বাসায় কি পরে যাব? বিশ্বাস করো জাঙ্কুক, আমি এমন করিনি। লিসা মিথ্যে বলছো কেন? জাঙ্কুক তের কথা বিশ্বাস গেল না। তে চুলে মুঠি ধরে তেকে একটা থাপ্পড় মারলো। বলে জাঙ্কুক তেকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়। তোকে তো আমি পরে দেখে নেব। লিসা, তুমি একটা কাজ করো, ওর উপরে কিছু ড্রেস আছে, এটা আমি এনে দিচ্ছি, তুমি ওইটা চেঞ্জ করে নাও। তে তো সেখানে কান্না করছিল। জেমিন এসে তেকে ওঠায়। তে আপু ওঠো, আমি সবটাই দেখেছি। ওই ডাইনি একটা আস্তে একটা ডাইনি। জেমিন তেকে উপরের রুমে নিয়ে যায়। জাঙ্কুক ভাই তোমাকে বিশ্বাস না করে ওই ডাইনি মেয়েকে বিশ্বাস করলো? আমি তো নিজের চোখেই দেখলাম কিভাবে তোমাকে ধাক্কা দিয়ে নিজের গায়ে জুসটা ফেললো। এই মেয়েটি জাঙ্কুক ভাইকে বশ করে রেখেছে। তুমি কেন চলে যাচ্ছ না তে আপু? আমি চলে যেতে পারি জিমি, কিন্তু তুমি তো জানো আমার ফ্যামিলির অবস্থা কি। এখন যদি আমি জাঙ্কুককে ডিভোর্স দিয়ে চলে যাই তাহলে জাঙ্কুক একা হয়ে পড়বে। আর তুমি কি ভাবছো ওই লিসা মেয়েটি ভালো? তার হাতে কিভাবে আমি ছেড়ে যাই? আর তাছাড়া আমি যদি এখন জাঙ্কুককে ডিভোর্স দিই, আমার বাবা হার্টের রোগী, তাহলে সে স্ট্রোক করবে। আমি সেটা চাই না। আমার বাবাকে আমি কষ্ট দিতে চাই না। ডিভোর্সের কলঙ্ক আমার গায়ে লাগাতে চাই না। সত্যি জাঙ্কুক ভাই অনেক লাকি তোমার মতন একজন ওয়াইফে, কিন্তু আফসোস সোনার কদর জাঙ্কুক ভাই দিতে পারলো না। সে তো ডাইনিকে নিয়ে পড়ে আছে। সবটা বোঝার আগেই যেন শেষ না হয়ে যায়, এটাই আমি দোয়া করি। সুগা, এটা কিভাবে হলো? আমার 1 কোটি দামের ফাইলটা কিভাবে হারিয়ে গেল? এখন আমি মিস্টার মল্লিককে কি জবাব দেব? এখন তুমি যেভাবে পারো ফাইলটা বের করো। আই ডোন্ট নো ভাইয়া, আমাদের অফিসের মানুষরা এমন একটা কাজ করবে সেটা আমার মনে হচ্ছে না। আমার একজনের প্রতি খুব সন্দেহ হচ্ছে। আমি তার কথা বলে তুমি বিশ্বাস করবে না। আগে আমি প্রমাণটা জোগাড় করে নিই। তুই কার প্রতি সন্দেহ করছিস আই ডোন্ট নো, কিন্তু যেই হোক না কেন আমার ফাইল একবার না 2 বার চুরি হয়েছে। এবার আমার সিকিউরিটি গার্ড বেশি বাড়িয়ে দাও, যাতে কোনোভাবেই চোরকে ধরা যায়। আর তাড়াতাড়ি এটাকে ধরার চেষ্টা করো। স্যার, লিসা ম্যাম এসেছে, তাহলে কি কেবিনে আসতে বলবো? জাঙ্কুক পারমিশন দেয়। তারপর লিসা জাঙ্কুক কেবিনে ঢুকে। জাঙ্কুক বেবি, আমি একটা প্রবলেমে পড়ে গিয়েছে। আমার বাড়িটা আগুন লেগে গেছে। আমার থাকার কোনো জায়গা নেই। তুমি যদি কিছু মনে না করো তাহলে কি তোমার বাড়িতে আমি থাকতে পারি? এই মেয়ের হাত ভাব থেকে সুবিধা মনে হচ্ছে না। এই মেয়ের মাথায় আবার কি প্যান চলছে কে জানে। জাঙ্কুক একবার বশ করে নিয়েছে। জাঙ্কুক এই মেয়ের দোষ দেখতেই পায় না। এই মেয়েটির উপর আমার নজর রাখতে হবে। লিসা, তুমি এটা কি বলছো? তুমি বিপদে পড়েছো আর আমার এত বড় বাড়ি এখানে থাকবে এটা বলার বিষয়? তুমি আজকে আমার সাথে থাকবে। তোমার কাপড় চোপড় সব রেডি করে রেখো, আমি তোমাকে আজকে নিয়ে যাব। হ্যাঁ বেবি, থ্যাংক ইউ সো মাচ। কলিং বেল বাজতে তে গিয়ে দরজাটা খুলে দেয়। আর দরজা খুলে দেখতে পায় জাঙ্কুক লিসা দাঁড়িয়ে আছে। জাঙ্কুক, আপনার সাথে লিসা এত রাতে? হ্যাঁ, লিসা আমার সাথে। তা তোর কি সমস্যা? এখন কি তোকে আমাকে বলে আসতে হবে আমার বাড়িতে কে আসবে না না আসবে? না, আসলে আমি ওইটা বলতে চাইনি। হোয়াটএভার, আমি তোর সাথে ঝগড়া করতে চাই না। শোন, লিসা আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবে। আমার পাশে রুমটা পরিষ্কার করে দে ভালো করে। কি বললো শুনতে পাওনি জাঙ্কুক? রুমটা ভালো করে পরিষ্কার করো। আমি এতক্ষণ বসে থাকতে পারবো না। আবার এসে পড়েছে রানী। আই মেয়ে, তে আপু তোমার কাজের মেয়ে না, বুঝলে? সেই বাড়ির বউ। তুমি থাকবে, তুমি রুম যে পরিষ্কার করো। তার তো পরিষ্কার করে ঠেকা পড়েনি। তুমি তো মাসে মাসে তাকে মাইনে দিচ্ছ না। আই মেয়ে, তুমি একজন পার্সোনাল সেক্রেটারি বউ হয়ে আমাকে মুখে মুখে তর্ক করছো? জাঙ্কুকে বলে ঘর থেকে বের করে দেবো। লিসা, আমি তোমার অনেকক্ষণ ধরে বেয়াদবি সহ্য করছি। দেখো, আমি তোমার কোনো কাজের মেয়ে না। আমি তোমার কোনো কাজ করতে পারবো না। নিজে খেটে যাও। আর রুম পরিষ্কার করবে তুমি যাও। আর তুমি বলার কি জেমিনকে ঘর থেকে বের করা? ঠিক তখনই সুগা অফিস থেকে বাড়ি ফিরে। কি হয়েছে এখানে? ভাবি, জেমিন, কি হয়েছে? তোমরা এত চেঁচামেচি কেন করছো? সুগা, তুমি জানো মেয়েটি কি করেছে? এই মেয়েটি পার্মানেন্টলি ভাইয়ার রুমে থাকতে চাইছে। তারপর আবার বলছে দেব আপুকে তার রুম পরিষ্কার করে দিতে। আবার আমাকে বলে আমাকে জাঙ্কুক ভাইকে বলে ঘর থেকে বের করে দেবে। ও আচ্ছা, তাই বলছি। যাও, জাঙ্কুককে বলে আমাদের বের করে দাও।
এত সহজ না, বুঝলে? আমি তোমাদের সবার নাম জাঙ্কুর কাছে বলবো, আর তোমাদের আমি দেখে নেব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সবার খাবার শেষ করে যার যার রুমে শুয়ে পড়ে। কেউ তার রুমে শুয়ে পড়ে, আর লিসা যায় জাঙ্কুকের রুমে। কি হয়েছে লিসা? কেউ কিছু বলেছে? কাঁদছো কেন? শুধু বলেছে তার সাথে অপমানও করেছে। আমি আর এখানে থাকবো না। তুমি ছাড়া এই বাড়িতে আমাকে কেউ দেখতে পায় না জাঙ্কুক। কে কি বলেছে আমার কাছে বলো। তোমার স্ত্রী, মানে ওই মেয়েটি আমাকে অপমান করেছে। বুঝতে পেরেছি, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি ওকে দেখে নেব। জাঙ্কুক বেবি, তুমি মেয়েটাকে ডিভোর্স কেন দিয়ে দিচ্ছ না? দিব দিব, এমন কাজ করবো সে নিজে বাধ্য হবে আমাকে ডিভোর্স দিতে। সকালে ঘুম থেকে উঠতে দেখতে পায় রুমের ভিতর অনেক মানুষজন। প্যান্ডেল টাঙানো হচ্ছে, কিন্তু তে জানে না এসব কিসের প্যান্ডেল। সবাই দাঁড়িয়ে জাঙ্কুক সেখানে লোকগুলোকে বুঝিয়ে দিচ্ছে। জাঙ্কুক, এসব কি হচ্ছে? আজকে কি কোনো বিশেষ কিছু আছে? আছে তো, সেটা সন্ধ্যাবেলায় দেখতে পারবে। এত এক্সাইটেড হওয়ার কিছু নেই। এই ব্যাগটাতে কিছু কাপড় রাখা আছে, আজকের পার্টিতে তুমি এটাই পরবে। তে তো জাঙ্কুর কাণ্ড দেখে খুবই অবাক। আসলে কি জাঙ্কু তাকে দিয়েছে? তের হাতে প্যাকেটটা ধরে দিয়ে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। ওয়াও তে আপু, ভাইয়া তোমার জন্য শেষমেশই না একটি শাড়ি নিয়েছি। শাড়িটি কিন্তু খুবই সুন্দর। ভাইয়ার কিন্তু চয়েস আছে বলতে হয়। তে আজকে সত্যি খুব অবাক হয়ে যায়। জাঙ্কুক তো বিয়ের আগে কখনো থেকে শাড়ি দেয়নি। আজই প্রথম জাঙ্কুক তের জন্য একটি শাড়ি কিনেছে। তে তো খুবই খুশি জাঙ্কুকের শাড়ি পেয়ে। জাঙ্কুক, সত্যি আমাকে তুমি বিয়ে করবে? আমি তো আজকে অনেক খুশি। করবো তো। আজকে সবাইকে অ্যানাউন্সমেন্ট করে বলবো তোমার আমার বিয়ের কথা। তাই তো এত বড় পার্টি রাখা লিসা। সন্ধ্যা হতে অতিথিরা একজন একজন করে আসতে শুরু করে। পুরো জীবন মেনশন বাড়ি অতিথিতে ভরে যায়। জাঙ্কুক সবাইকে অ্যানাউন্সমেন্ট করে লিসার হাত ধরে। সবাই তো অবাক। তে খুব ভয় পাচ্ছে। বিয়ের কথা বলবে না তো? তে আপু, তুমি কিছু বলছো না কেন? তুমি জাঙ্কুকের ওয়াইফ। তুমি এত বড় সর্বনাশটা হতে দিও না। তোমার কথা না ভেবে হলো এই আমাদের ছোট্ট সুনামনির কথাটা ভেবে তুমি বিয়েটা আটকাও। তে ভাবি, না জিমি, আজকে জাঙ্কুককে আমি আটকাবো না। একটি মানুষকে কত বেঁধে রাখা যায়? যদি সে সত্যি লিসাকে ভালোবেসে থাকে, তাহলে আমি মন থেকে চাই সে লিসাকে বিয়ে করুক। আমি আমার ভালোবাসার মানুষটাকে আটকাবো না। তে ভাবে, আপনি কিছু না করলে আমাকে কিছু একটা করতে হবে। আমি জাঙ্কুক এত বড় সর্বনাশ করতে পারবো না। এই মেয়েটি সুবিধার না। আমি আমি বন্ধু হয়ে তার এত বড় ক্ষতি করতে পারবো না। শুনেছি জাঙ্কুক স্যারের বিয়ে হয়ে গেছে। এই লিসা মেয়েটির সাথে জাঙ্কুক স্যার এমন ঘুরঘুর করে কেন? এত সুন্দর একটি মেয়ে রেখে। আরে বড় লোকের তামাশা বুঝিস না? তারা একটা কেন 10টা বিয়ে করলেও তাদের মন ভরে না। পুরো জিএন মেশিনের অতিথি হইচই পড়ে গেছে। জাঙ্কুক লিসার কেন হাত ধরেছে তার নিজের ওয়াইফ রেখে? তাহলে কি লিসাকে জাঙ্কুক বিয়ে করবে? সাইলেন্ট এভরিওয়ান, আপনারা দয়া করে আমার কথাটা শুনুন। আপনাদের মনে অনেকের অনেক প্রশ্ন। আজকে সব প্রশ্নের উত্তর দিবে জীবন জাঙ্কুক। তার জন্য ধৈর্য ধরে আমার সব কথা শুনতে হবে। আমি কিছু কথা বলার আগে তার আগে আপনাদের কিছু দেখাতে চাই। সবাই প্রশ্ন চোখে জাঙ্কুকের দিকে লিসার দিকে তাকিয়ে আছে। লিসা তো এসবের কিছুই বুঝতে পারছে না। জাঙ্কুক স্ক্রিনে থাকা টিভিটি অন করে দিল। তাই ছাড়ো, আমাকে ইম্পর্টেন্ট কথা বলতে দাও। আর একটু সহ্য করে শোনা। ওই জীবন জাঙ্কুর পাপাটি হাতিয়ে তারপর জাঙ্কুকে রাস্তার ফকির বানিয়ে ওই দেখে আমি ঘর থেকে বের করে তোমার কাছে চলে আসবো। ওই জীবন জাঙ্কু তো খুব বোকা। ওই ইডেট ছবিটা দেখে ভেবেছে তোমার সাথে ওর কিছু হয়েছে। ও তো জানি না সেটা আমি ছিলাম। আমার জায়গায় শুধু ওর ছবিটা বসে দিয়েছ। সত্যি ও তো এটাও জানে না যে তোমার আমার বিয়ে হয়ে গিয়েছে। আর ও কত বোকা, নিজের বউয়ের সাথে খারাপ বিহেভ করে। তাই ওই মেয়েটা যত জাঙ্কুকের থেকে দূরে থাকবে আমাদের জন্যই ভালো। আর ওই সুগা জিমি বেশি নাক গলায়, ওদেরও একটা ব্যবস্থা করতে হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব জাঙ্কুকের প্রপার্টিটা আমাদের হাতাতে হবে। হাউ ডিউ জাঙ্কুক, এটা বলে লিসা জাঙ্কুকে থাপ্পড় মারে। এবার তে খেপে যে লিসাকে চুলের মুঠি ধরে ঠাস করে একটা থাপ্পড় মারে। তোর সাহস হলো কিভাবে আমার হাজবেন্ডের গায়ে হাত দেওয়ার? তোর হাত আমি আজকে ভেঙে ফেলবো। কাম ডাউন তে। তুমি ওকে মেরে হাত নোংরা করো না। ওকে তো শাস্তি দেবে আইন। ওকে তো আইন দেখে নেবে। তুমি
তুমি কি ভেবেছো লিসা? তুমি একাই চালা? আমি তো সেই দিনে বুঝে গিয়েছিলাম যেদিন আমার অফিস থেকে ফাইল চুরি হয়ে গিয়েছিল। তোমরা ভুল করেছো, সিসি ক্যামেরা অফ করতে তোমরা ভুলে গিয়েছিলে। সেদিন আমি দেখে ফেলেছিলাম, আর আমি ভয় পাচ্ছিলাম দেখে এসব করতে। আমি আগেই দেখে সব কিছু জানিয়ে দিয়েছিলাম, তাই তো আজকে তোমার হাতে নাতে ধরেছি। কি, তোমরা সবাই আমার সাথে চিট করেছো? তার মানে তোমরা সবাই সবকিছু জানতে? হ্যাঁ, আমরা সবাই জানতাম যে তুমি জাঙ্কুককে ফাঁসিয়েছো। তাই তো জাঙ্কুক ভাই এত কিছু আমরা নাটক করলাম আর দেখালাম যে জাঙ্কুক দেভাবিকে কতটা অবহেলা করে। হ্যাঁ, এটাই তো আমাদের প্রমাণ আসার হাতে সুযোগ হয়েছে। বলেছিলাম না বেশি উড়ো না। লিসার গায়ে পুলিশ অ্যারেস্ট করে যায়, হাতে নাতে প্রমাণ সহ সবাই বুঝে ফেলে লিসার গায়ে কতটা জঘন্য ছিল। আজকে এখানে সবাইকে ডাকার একটাই কারণ, আমি লিসাকে সবার হাতে নাতে ধরিয়ে দিয়েছি। আপনি জানেন, আমি বিয়ের পর থেকে নিজের স্ত্রীকে ওইভাবে জড়িয়ে ধরতে পারিনি, শুধুমাত্র লিসার জন্য। প্রতিনিয়ত একজন স্বামীর কাছ থেকে স্ত্রী যদি অবহেলা পায়, একটা মেয়ের কাছে সেটা কতটা যত্ন নেয় সেটা আমি বুঝি। আমি নিরুপায় ছিলাম, আমার স্ত্রীকে কষ্ট দিতে চাইনি। আমি চাইনি তাকে কষ্ট দিতে, কিন্তু আমার হাত পা শিকল দিয়ে বাঁধা ছিল। এভাবে কান্না করতে নেই জাঙ্কু, আমি তো সবটা জানতাম আর তুমি আমাকে সবটা খুলে বলেছ। তোমার হাত ছেড়ে কখনো যাইওনি আর যাবও না। এসব বিষয়তে তোমার কোনো দোষই ছিল না। আর এখন থেকে আমরা দুজন নেই, আমরা তিনজন হয়ে গিয়েছি। মানেতে আমি বুঝতে পারলাম না। মানে এটাই, তুমি বাবা হতে চলেছ। আজকে এই পার্টির মুহূর্তে খুশির খবর হলো আমি মা এবং তুমি মা বাবা হতে চলেছ। জাঙ্কুক নিজের খুশিকে কন্ট্রোল করতে না পেরে তাকে জড়িয়ে ধরলো, আর তেও জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরলো। ওখানে মেহমানরা উপস্থিত সবাই তে আর জাঙ্কুকের ভালোবাসা দেখে সবাই হাত তালি দিতে শুরু করলো। ভালোবাসা চাইলে সবকিছু করতে পারে, অনেক বাধা বিপদ পেরিয়ে হলেও ভালোবাসা জয় হতে পারে যদি দুইজন মানুষের মন এক হয়। ওদেরকে দেখে কিছু তো শিখো সুকা। তে আপু আর জাঙ্কুক ভাই কতটা রোমান্টিক, আর তুমি একটা আনরোমান্টিক। ও তাই বুঝি? তাহলে কি বলো, তুমি আর আমি বেবি না প্ল্যান করবো নাকি? জানে মান, দূর যাও তো দুষ্টু, খালি দুষ্টু দুষ্টু কথা বলে। বিকুক ভাইয়া এখান থেকে যাও, না আমার মাম্মাকে বলে দিব। আমি তোর এসে কোনো কথা শুনবো না, আমি তোকে এসে কিসি দিব। ভাইয়া কাছে যাও, মাম্মাকে বলে দিব। মাম্মা, এই দুষ্টু মিষ্টি বাচ্চাটাই হচ্ছে ট্যাকুকের ছেলে ভিকু আর ইউনমিনের বাচ্চা সুজিন। হ্যাঁ ভিকু, তুমি এটা কি করছিলে সুজির সাথে? বলো আম্মু, ভাইয়াকে আচ্ছা করে বকা দাও, আমাকে কিছু করতে যাচ্ছিল জোর করে। ভিকু, সুজি এসব কি বলছে? এটা কি সত্য তুমি ওর সাথে পচা কাজ করতে গিয়েছিলে? তের কথায় ভিকুক মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে কি বলবে, সে তো সত্যি দুষ্টুমি করেছিল সুজির সাথে। কি হয়েছে তে আপু, সুজি আর ভিকু কি কোনো দুষ্টুমি করেছে? হ্যাঁ, এত চেঁচামেচি কিসে? কি হয়েছে ভাবি? আর চেঁচামেচো কি করেছে ভিকু তাকে জিজ্ঞেস করো। সুজিকে কি আর বলবো, কিস করতে গিয়েছে। ভিকুক তার পাপাকে আসতে থেকে তার পাপার পেছনে যে লুকিয়ে পড়ে। কি হয়েছে ভিকুক সোনা, তুমি ভয় পেয়ে আছো কেন? মাম্মা বকেছে? ভিকুক কাঁদো কাঁদো চোখ নিয়ে তার পাপার ছলমলো চোখে তার পাপার দিকে তাকিয়ে আছে চুপ করে। কি হয়েছে, আমার ছেলেটা ভাবে কাছে কেন? তে তোমার আদরের ছেলে কি করেছে জিজ্ঞেস করো। জিমিনের মেয়েকে মানে সুজিকে কিস করেছে, আর তুমি আমার ছেলেকে পাগল বানিয়েছো, আশকারা দিয়ে একবার মাথায় করে তুলেছো। আর তে আপু বাদ দেন না, বাচ্চা মানুষ কি করতে কি করে ফেলেছে। হ্যাঁ তে ভাবি, এটা এখন বাদ দেন না। এটা বাদ দিবি কেন? এটা তো খুবই অন্যায় বিষয়। ভিকু যা বলছে সেটা কি সত্যি? আচ্ছা পাপার কথার আনসার দাও, তুমি কি বড় হয়ে সুজিনকে বিয়ে করবে? ইয়েস পাপা, আমি বড় হয়ে সুজিনকে বিয়ে করতে চাই। তাহলে তো হয়েছে, আমি আবার আমার ছেলের কি বিচার করব? তুমি বলো তে। সুজিনকে ভিকু পছন্দ করে, এর উপর কি আর কোনো কথা আছে? সুগার জিমি, তোমাদের কোনো কথা আছে? দেখেছো কাণ্ড, আমি দিয়েছি ভিকুকে শাসন করতে, আর তুমি আমার ছেলেকে উস্কে দিয়েছো। বাপ ছেলে দুইটাই বেদব। আমার কিন্তু এই বিয়েতে আপত্তি নেই, কিন্তু ছেলে মেয়ে বড় হতে হবে।
তারপরেই তো বিয়ে দেবো। হ্যাঁ একদমই। দেখ বাবা, তোর লাভ ম্যারেজ করতে গিয়ে এখন তোর মাম্মা এখন আমাকে ঘরে গেলে কি করবে আল্লাহ ভালো জানে। সো এখন তোর মামার সাথে কথা বলিস না, তোর রুমে গিয়ে শুয়ে পড় আজকের মতো। জাঙ্কুক ওপরের রুমে যেতেই দেখে পেয়ে জিদ করে ঠাস করে দরজা লাগাচ্ছে। জাঙ্কুকের প্রাণ বেরোয় বেরোয়। জাঙ্কুক বুঝতে পেরেছে তার মহারানী খুব রাগ করেছে। তুই প্লিজ রাগ করো না, বাচ্চা মানুষ কি বলতে বলে ফেলেছে, তুমি তার কথা ধরে বসে আছো। জাঙ্কুক, ও তো বাচ্চা, কিন্তু তুমি তো বুঝো। তুমি কিভাবে বললে যে বড় হয়ে তুমি তাকে বিয়ে করবে? জিমিন কি ভাববে আর সুকাই বা কি ভাববে যে আমি আমার বাচ্চাকে শিক্ষা দিই না? জাঙ্কুক ভালো করে বুঝে গেছে তার মহারানী এভাবে রাগ ভাঙবে না, তাই জাঙ্কুক থেকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ছাড়ো জাঙ্কুক, তুমি আমার এভাবে টেকনিক করে রাগ ভাঙাতে পারবে না। তুমি আজ যা করেছো। আচ্ছা তে, তোমার কি মনে হয় সুগার জিমিন কি ওই টাইপের? আর তাছাড়া সুজি মেয়েটা তো খারাপ না, সুগার জিমিনেরই মেয়ে, আর ভিকুক তাকে পছন্দ করে। আমি তো এখন বলছি না তাদের বিয়ে দাও, বড় হলে বিয়ে দিয়ে দিব। তারপর আর কি, তে আর জাঙ্কুকের উপর রাগ করে থাকতে পারে না, জাঙ্কুক তে রাগ ভাঙিয়ে ফেলে। আচ্ছা তে, শোনো না, ভিকুককে সোজা করার আমার কাছে একটা আইডিয়া আছে। এর থেকে ভালো আইডিয়া কিন্তু তুমি কোথাও পাবে না। তার জন্য তার একটি বোন দরকার। তারপর আর কি, তে জাঙ্কুকের দুষ্টাঙ্গি বুঝে ফেলে, আর যা হওয়ার তাই হয়।